হয়ে গেছে গরম। এই তেলে আমি এখন দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। আমি কিন্তু মাস্টার অয়েল ইউজ করি, আমি কিন্তু কোনো সাদা তেল ইউজ করি না। মাস্টার অয়েলে কিন্তু বেশ ভালো হয়। আর পেঁয়াজগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। হ্যাঁ দেখো, এই পেঁয়াজ দিয়ে কিন্তু করবো, একদম বেশি মশলাপাতি দেবো না। হালকা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা যদি একটু হালকা হালকা যখন ব্রাউন হয়ে যাবে, হালকা ভাজা হয়েছে, হালকা ভাজার পরে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কী হয়, পেঁয়াজটা ফটাফট কিন্তু গলে যায় আর দারুণ একটা স্বাদ আছে। এর মধ্যে তোমরা চিনি হতে পারো, নুনের সাথে অল্প চিনি দিলেও কিন্তু পেঁয়াজের কালারটা আরও লাল হয়। নুন চিনি দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজের কালার সত্যি একদম ব্রাউনিশ হয়ে গেছে একদম। আর এখন কিন্তু দিয়ে দেবো রসুন আদা যে পেস্টটা বানিয়েছি, টমেটো রসুন আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, কোনো মশলা দিইনি এখন তৈরি। সেই পেস্টটাই হলো সেই ঐতিহাসিক পেস্ট যেটা কিন্তু মাটনের স্বাদ বাড়াতে সাহায্য করবে। যাই হোক, দিয়ে দিই। এটা কিন্তু যে কোনো ব্যাচেলার ছেলেও ট্রাই যদি বাড়িতে করে, আরামসে কিন্তু এরকম মাটন কষা বানাতে পারবে। কোনো রকেল সাইজ কিছু নেই, দারুণ হয় মাটন কষা, দারুণ খেতে হবে। হালকা একটু বয়েল করে নিতে হবে, 50% বয়েল করে নিতে হবে। তারপর তোমরা কড়াইতে করতে হবে, কোনো প্রেশার কুকারের দরকার নেই। আর প্রেশার কুকারে করতে হলে তো বয়েল না করলেও চলে। অল্প লঙ্কার গুঁড়ো দারুণ আসে, এই দুটো ইউজ করব। আর একটু দিয়ে দেবো জিরার গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো, এই দুটো দিলেই কিন্তু এনাফ, আর কিছু লাগে না। এই দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর দিলাম অল্প জিরার গুঁড়ো। যত মশলা কম দেওয়া যায় ততই কিন্তু ভালো, মশলা কম খাওয়াই ভালো। সেরকম কিন্তু যেহেতু বাড়িতে মারছি, অল্প মশলা অল্প তেল দিয়ে এটা দিলাম। এই মশলাটা একটু হালকা কষাবো, কষিয়ে কিন্তু এই মাটনের যে স্টকটা আছে সেই স্টকটা দিয়ে কিন্তু এটাকে মানে বয়েল করবো। মশলাটাকে ভালো করে প্রপারলি কষাবো, কষিয়ে কিন্তু তারপর টক দিয়ে এটাকে কষানো। কারণ কি, হালকা পাতলা আমি কষিয়ে নিয়েছি এমনি মশলাটাকে। এবার একটু মাটনের স্টক দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু মাটনটা রেডি করেছিলাম, একটু হালকা স্টক দিয়ে কিন্তু এটাকে একটু কষাবো। কষিয়ে কিন্তু আরামসে কিন্তু সেই লেভেলের কিন্তু কালার আসবে আর সেরকমই তৈরি হবে। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো, দারুণ টেস্ট হবে, দারুণ কালার আসবে। আমি আর নুন দেবো না, কারণ কি স্টকটা যখন রেডি করছিলাম তখন নুন দিয়েছিলাম। হয়ে গেছে। এর মধ্যে এবার কিন্তু বয়েল করে মাটনগুলো সব দিয়ে দেবো। বয়েল করা মাটনগুলো এখন দিয়ে দিলাম। এখন কষানো হবে, বেশিক্ষণ লাগবে না, বয়েল করা যেহেতু আছে, অল্প একটু কষালে কিন্তু হয়ে যাবে কমপ্লিট। মাটন তো এদিকে রেডি হয়ে গেছে, লাগে জানি না, আবার খেলে বোঝা যাবে কীরকম কী হয়েছে। চর্বি টর্বি সব গলে গেছে, আলুটাও দেখে নিই একটু গলেছে কিনা। হ্যাঁ, আলুটাও গলে গেছে।